কখনো কখনো এক মানুষ জন্ম নেন কোনো যুগের মতো, যিনি কেবল নিজেকে বদলান না, বদলে দেন এক প্রজন্মের ভাবনা। যখন আলো নিভে যায়, শিল্প হারিয়ে ফেলে তার আত্মা, ঠিক তখনই অন্ধকার ছিঁড়ে উঠে আসে এক আলোর নাম, আফরা নিশো। এক নীরব ঝড় যে অভিনয়কে বানিয়ে তুলেছে সাধনা এবং নিজেকে এক জীবন্ত কিংবদন্তি। বাংলার হৃদয়ভূমি টাঙ্গাইলের ভুঁইয়াপুর, একটি নিঃশব্দ সকাল, এক সাধারণ পরিবার। আর সেই পরিবারেই জন্ম নিল এক স্বপ্নবাদ ছেলেটি, আহম্মদ ফাজলে রাব্বি। কে জানত এই নামই একদিন উচ্চারিত হবে কোটি মানুষের হৃদয়ে, নিশো নামে, এক নতুন আলো হয়ে। তার বাবা ছিলেন মুক্তিযোদ্ধা, যিনি যুদ্ধের মাঠে নিজের রক্ত দিয়ে শিখেছিলেন মর্যাদা মানে দাঁড়িয়ে থাকা, হার মানা নয়। সেই শিক্ষা, সেই আত্মমর্যাদার বীজই ছোট নিশোর হৃদয়ে বপন হয়েছিল নিঃশব্দে। তিনি তখনও জানতেন না এই বীজ একদিন মহিরুহ কবে, যার ছায়ায় দাঁড়াবে বাংলা নাটকের ভবিষ্যৎ। সময়টা ছিল ৯০-এর দশকের শেষে। বাংলাদেশের বিনোদন দুনিয়া তখনও প্রথাগত ছাঁচে বন্দি। নায়ক মানে ছিল রোম্যান্টিক হাসি, গিটার হাতে ভালোবাসার গান। কিন্তু এক তরুণ ভাবল, যদি শিল্প কেবল সুন্দর মুখ হয় তবে তার মানে কি? এই ভাবনা থেকে নিশো পা রাখলেন র্যাম্প মডেলিংয়ের জগতে। ঝলমলে আলো, নিখুঁত পোশাক আর হিসেবি হাসির সেই দুনিয়ায় তিনি খুঁজে ফিরছিলেন আত্মার সংলাপ। ২০০৩ সালে কিংবদন্তি পরিচালক অমিতাভ রেজার ক্যামেরার সামনে দাঁড়ালেন প্রথমবার। একটি বিজ্ঞাপন, কিন্তু সেই মুহূর্তেই শুরু হলো অন্য এক যাত্রা। এরপর আফজাল হোসেনের হাতে পেলেন টকিজের স্ক্রিন টেস্ট, একটি ছোট সুযোগ। কিন্তু এই ছোট সুযোগই ছিল এক বিশাল দরজা, যা খুলে দিল স্বপ্নের পথ। কিন্তু ভাগ্য কেবল মিষ্টি মুখে হাসে না। একদিন শুনলেন মডেলরা অভিনয়ে জানে না। কথাটি ছুরি হয়ে বিঁধেছিল তার বুকের ভেতরে। কিন্তু তিনি প্রতিক্রিয়া দিলেন না, প্রতিজ্ঞা করলেন, আমি প্রমাণ করব অভিনয় শুধু সংলাপ নয়, অভিনয় হলো আত্মার অনুশীলন। ২০০৬ সালে গাজী রাকায়েত পরিচালিত ঘরছাড়া নাটক, সেটিই ছিল তার প্রথম নাটক। কেউ হাততালি দেয়নি, কেউ লিখিনি রিভিউ। কিন্তু সেই দিন থেকে শুরু হলো এক নীরব যুদ্ধ, নিজের সঙ্গে, সময়ের সঙ্গে, সীমাবদ্ধতার সঙ্গে। তিনি দিনরাত স্ক্রিপ্ট পড়তেন, চরিত্র বিশ্লেষণ করতেন, নিজেকে বদলাতে থাকতেন প্রতিটি শটে, প্রতিটি সংলাপে। তিনি বুঝে গিয়েছিলেন একজন ভালো অভিনেতা হতে হলে প্রথমে ভালো মানুষ হতে হয় চরিত্রের ভেতরে। চরিত্রের মতো ভাবতে হয়, চরিত্রের মতো কাঁদতে হয়। তার আদর্শ ছিলেন হুমায়ুন ফরিদি। ফরিদির মতোই হতে চেয়েছিলেন বহুমুখী, জীবন্ত, গভীর। একবার এক সাক্ষাৎকারে নিশো বলেছিলেন, ফরিদির অভিনয় দেখলে মনে হয় চরিত্রটা বেঁচে আছে। আমি চাই একদিন কেউ আমার অভিনয় দেখেই এ কথাই বলুক। সেই স্বপ্নই ছিল তার প্রতিদিনের প্রেরণা। স্টুডিওর বাইরে মেকআপ রুমের কোণে তিনি বসে থাকতেন, নিজের সংলাপ না, বরং শ্বাস প্রশ্বাসের ছন্দ প্র্যাকটিস করতেন। তিনি চেয়েছিলেন চরিত্রের ভেতরের মানুষকে বোঝার চেষ্টা করতে। কোনো সংলাপ মুখস্থ করার চেয়ে চরিত্রের আত্মা বোঝাই ছিল তার প্রথম লক্ষ্য। তার ফল মিলতে শুরু করল। যোগ বিয়োগ নাটকে তার অভিনয় সমালোচকদের মনোযোগ কাড়ল। বুকের বা পাশে, শেষটা সুন্দর, লোটা কম্বল, একটার পর একটা কাজ যেন নিজের আত্মার সম্প্রসারণ হয়ে উঠল। প্রতিটি চরিত্রে তিনি যেন নিজের নতুন রূপ দেখতেন। কিন্তু তবুও তিনি সন্তুষ্ট ছিলেন না। তিনি চাইতেন দর্শক যেন চরিত্রটিকে দেখে, নিশোকে নয়। তাই ধীরে ধীরে তিনি নিজেকে গলিয়ে দিলেন প্রতিটি চরিত্রে। কেউ জানল না কিভাবে নিশো নিজের হাসি, নিজের ভয়, নিজের নীরবতা চরিত্রের সঙ্গে মিশিয়ে ফেলছেন। কাইকুবাদের কাঠ মিস্ত্রি, হ্যালো শুনছেনের বেকার যুবক, শুষ্কম কাষ্ঠঙের নিঃশব্দ স্বামী, সবখানে নিশো যেন এক নতুন মানুষ। তিনি সংলাপে নয়, নীরবতায় কথা বলেন। তার চোখে থাকে ব্যথা, ঠোঁটে থাকে নীরব চিৎকার। আর সেই নীরবতায় হয়ে ওঠে অভিনয়ের নতুন ভাষা। দর্শক তখন শুধু নাটক দেখত না, তারা নিশোর চোখে নিজের জীবন দেখতে পেত। তাদের মনে হতো, এই মানুষটা তো আমি। এটাই তো সত্যিকারের অভিনয়, যেখানে অভিনেতা মঞ্চে নয়, দর্শকের হৃদয়ে বাঁচে। তারপর এলো এক মাইল ফলক, পুনর্জন্ম।
বাংলা নাটকের ইতিহাসে নতুন অধ্যায় খুলে দিল এই সিরিজ। রাহাত এক মানসিক দ্বন্দ্বে জর্জরিত চরিত্র। নিশো শুধু অভিনয় করেননি, তিনি হয়ে উঠেছিলেন রাহাত। দর্শক বিশ্বাস করেছিল এ বাস্তব। পুনর্জন্ম দেখিয়ে দিল বাংলার নাটকও হতে পারে আন্তর্জাতিক মানের। আর সেই বিপ্লবের কেন্দ্রবিন্দুতে ছিলেন আফরান নিশো। তখন টেলিভিশন নাটকের যুগ বদলাচ্ছিল। ইউটিউব, ওটিটি, নতুন প্রজন্মের দর্শক সবকিছু দ্রুত রূপান্তরিত হচ্ছিল। অনেকে ভয় পেলেন নাটক হারিয়ে যাবে, কিন্তু নিশো বললেন মাধ্যম বদলায়, শিল্প নয়। তিনি নিজেই হয়ে উঠলেন সেই পরিবর্তনের প্রতীক। ভিকি জাহেদ, কাজল আরেফি নমি, নতুন প্রজন্মের নির্মাতাদের সঙ্গে হাত মিলিয়ে তিনি শুরু করলেন নতুন অভিযাত্রা। কাইজারে গোয়েন্দা চরিত্রে তার অভিনয় ছিল এক শব্দে মনোমুগ্ধকর। তিনি ছিলেন ঠান্ডা, হিসেবি, রহস্যময়, যেন এক ছায়া যে প্রতিটি দৃশ্যে আপনাকে টেনে নেয়। এরপর সিন্ডিকেট। দর্শকরা অবাক, নিশো কিভাবে প্রতিবারই নতুন হয়ে ওঠেন। প্রতিটি চরিত্রে তিনি যেন নতুন আত্মা ধার নেন। এই সময়তে ইউটিউব কাঁপিয়ে দেয় হ্যালো শুনছেন, একটি মুঠো প্রেম, অনলি মি। প্রতিটি নাটক মিলিয়ন ভিউ স্পর্শবরে রেকর্ড সময়। দর্শকরা নিশোর প্রতিটি অঙ্গভঙ্গি অনুকরণ করতে শুরু করে। তার পোশাক, চুলের স্টাইল, চোখের ভাষা সবকিছুই হয়ে যায় নতুন ট্রেন্ড। এই সময়ই তাকে বলা হয় আধুনিক নাটকের রাজা, কারণ তিনি শুধু অভিনয় করেননি, তিনি বাংলা নাটককে নতুন করে বাঁচিয়েছেন। আর তারপর আসে বড় পর্দা, 2023, সুরঙ্গ। চরিত্র মাসুদ। এই চরিত্র যেন তার অভিনয় জীবনের সারসংক্ষেপ। একজন সাধারণ মানুষ যার ভিতরে লুকিয়ে আছে অদম্য প্রতিবাদ, যন্ত্রণা, ভয়, আশা। নিশো এই চরিত্রে এমনভাবে ডুবে গেলেন যে দর্শক ভুলে গেল তারা সিনেমা দেখছে। সুরঙ্গ শুধু একটি সিনেমা নয়, এটি ছিল নিশোর আত্মপ্রকাশ। তিনি প্রমাণ করলেন ছোট পর্দা হোক বা বড়, মাধ্যম নয়, শিল্পই তার আসল পরিচয়। সিনেমাটি সাফল্য পায়, আর সমালোচকরা বলেন নিশো এখন সম্পূর্ণ। তিনি এখন শুধু নাটকের রাজা নন, চলচ্চিত্রের ভবিষ্যৎ। আজ আফরান নিশো নামটি কেবল একজন অভিনেতার নয়, একটি যুগের প্রতীক। তিনি দেখিয়েছেন প্রতিভা কাকতালীয় নয়, এটি অনুশীলন, আত্মবিশ্বাস আর পরিশ্রমের ফল। তিনি প্রমাণ করেছেন একজন সত্যিকারের শিল্পী মানে সেই মানুষ যিনি নিজের ভেতরের অন্ধকারকে শিল্পে রূপ দিতে পারেন। তিনি দেখিয়েছেন সংলাপ মুখস্থ করা নয়, সংলাপ অনুভব করাই অভিনয়ের আসল শক্তি। আর এখনও যখন তিনি ক্যামেরার সামনে দাঁড়ান, আলো যেন কিছুটা থেমে যায়, সময় যেন নিঃশব্দ হয়ে শোনে তার চোখের সংলাপ। দর্শকরা মুগ্ধ হয়ে চেয়ে থাকে, কারণ তারা জানে এই মানুষটি অভিনয় করছে না, সে সত্যি বাঁচছে চরিত্র হয়ে। একদিন হয়তো ইতিহাস লেখা হবে নতুন করে। তখন কেউ লিখবে এই সময়ের নাম আফরান নিশো যুগ, কারণ তিনি শুধু অভিনয় করেননি, তিনি বাংলা নাটককে নতুন জীবন দিয়েছেন। তিনি শিখিয়েছেন যখন সবাই বলে অসম্ভব, তখনই শুরু হয় আসল গল্প। তিনি প্রমাণ করেছেন যে নীরবে কাজ করে সেই সবচেয়ে জোরে কথা বলে। আজও যখন আমরা কোনো নাটক দেখি, কোনো চরিত্রের চোখের দৃষ্টিতে অনুভব পাই এক সত্য, তখন বুঝি এই নিশোর ছোঁয়া। কারণ তার চোখে আছে গল্প, তার কণ্ঠে আছে সময়ের প্রতিধ্বনি। তিনি আমাদের শিখিয়েছেন শিল্পী হওয়া মানে প্রশংসা পাওয়া নয়, বরং নিজেকে হারিয়ে ফেলা চরিত্রে যতক্ষণ না দর্শক ভুলে যায় অভিনেতার নাম। এবং তাই আজও যখন কেউ বলে বাংলা নাটক শেষ হয়ে গেছে, তখন কোটি দর্শকের হৃদয় একসাথে বলে ওঠে, না, এখনও আফরান নিশো আছেন। তিনি এক আলো, যিনি অন্ধকারেও আলো জ্বালাতে জানেন। তিনি এক বিপ্লব, যিনি কণ্ঠ ছাড়াই কথা বলতে পারেন। তিনি সেই নক্ষত্র, যিনি নিভে না গিয়ে বরং পথ দেখান নতুন প্রজন্মকে। আফরান নিশো, এক নাম, এক বিশ্বাস, এক যুগের সংজ্ঞা। তিনি এসেছিলেন অভিনয় করতে, কিন্তু থেকে গেছেন ইতিহাস হয়ে। সাবস্ক্রাইব।